বোর্ড ওয়েটের জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজ আপনাদেরকে দেখাবো, আমি গত পর্বে দেখাইছিলাম যে ক্যাটাফক্স গরু মোটা তাজা করতে আমি কি ওষুধ ব্যবহার করি। আমি ক্যাটাফক্সের ইয়াটা দেখাইছিলাম। এখন আমি ক্যাটাফক্সের সাথে সাথে আপনাদেরকে আমি বিডি গ্রোথ এই ওষুধটা যদি আপনারা ক্যাটাফক্সের সাথে দেন, গরুর গ্রোথে বা গরু মোটা তাজায় অনেক ভালো রেজাল্ট আসে। এই দুইটা ওষুধ আপনার আমিও ব্যবহার করি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে। ওই গত পর্বে আমার কাছে ওইটা ছিল না। আজকে আমি দেখাবো যে ক্যাটাফক্স আর বিডি গ্রোথ এই দুইটা ইঞ্জেকশন আমি আমার গরুকে কিভাবে মারি। আর আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে ইঞ্জেকশন কিভাবে দিব। আপনারা যদি ইঞ্জেকশন দিতে চান, আপনার এরকম একটা ইঞ্জেকশন বাজারে বা কোনো ভেটেরিনারি দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা ওখান থেকে পাবেন। বা যদি না থাকে তখন আমার বলবেন, আমি আপনাদের কুরিয়ারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি এই দুইটা ওষুধ কিভাবে আমি ব্যবহার করি। প্রথমে আমি বিডি গ্রোথ দিয়ে দেখাবো। আপনার খুলুন, এগুলো কোনো আপনার অবৈধ ওষুধ না বা কোনো হার্বাল জাতীয় ওষুধ না। এগুলো হলো গরুর, আমি গত পর্বে বলছি, এগুলো এগুলো হলো গরুর আপনার বিপাকীয় সমস্যা দূর করে এবং খাওয়ার রুচি আনে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইঞ্জেকশনটা আমি দেই। আর প্রত্যেক গরুর জন্য আপনার 10 ml বা 12 ml নিবেন। 10 ml 12 ml প্রত্যেক একটা গরুর জন্য। আমার যে গরু ছোট হলে বা একটু কম নিবেন। আমি এখন দেখাবো যে প্রত্যেক গরুর আপনার 10 ml বা 12 ml দিবেন। আমার গরু যেহেতু বড়, বা প্রত্যেক 100 কেজি বডি ওয়েটের জন্য আপনারা 3 ml ব্যবহার করবেন। প্রত্যেক 100 কেজি বডি ওয়েটের জন্য আপনারা 3 ml ব্যবহার করবেন। 3 ml যেহেতু আমার গরুগুলো আপনার 400 কেজির উপরে, সেই জন্য আমি আপনার 12 ml ব্যবহার করতেছি। এই দেখেন 12 ml ব্যবহার করবেন। আর 10 ml এর মানে এক জায়গায় আপনার 20 ml কোন সময় ইঞ্জেকশন প্রয়োগ করবেন না। আর ইঞ্জেকশন দিতে আপনিও পারবেন। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইঞ্জেকশনটা দেয়। আপনার এই ইঞ্জেকশনটা আপনারা কিভাবে দিবেন, যে ইঞ্জেকশনটা ধরেন আমি এখানে ওষুধ নিলাম, এমনি এমনি ধরবেন আপনারা। এই যে এমনি এমনি ধরে যখন ধরেন এই মাংসের ভিতরে যখন প্রয়োগ করছেন, তখন এমনি একটু চাপ দিলে বাস এটা হয়ে যাবে। যেটা মাংসে ব্যবহার করার ওষুধ, ওটা মাংসে ব্যবহারে আপনার যখন ইঞ্জেকশন দিবেন, যাতে ইঞ্জেকশনে হাওয়া না থাকে। যদি হাওয়া থাকে ওই জায়গাটা আপনার হয়ে যাবে। আর আমি বারবার বলি, যেটা মাংসে সেটা মাংসে ব্যবহার করবেন, যেটা চামড়া নিচে এটা চামড়াতে ব্যবহার করবেন। আর গভীর মাংস বেশিতে ব্যবহার করবেন। আরেকটা কথা বলি, এই ওষুধটা আপনার প্রত্যেক সপ্তাহে পর পর ক্যাটাফক্সের সাথে দিলে আপনার ভালো। আপনার ক্যাটাফক্সের সাথে দিলে দুটো ওষুধ ভালো কাজ করে এবং গ্রোথ ভালো আসে। আর মোটা তাজা করা এত কোনো মানে ইঞ্জেকশন দিবেন। আর ইঞ্জেকশন দেওয়ার সময় আপনার যদি না প্রথম আপনার ভিতরে সাহস রাখতে হবে যে না, আমি ইঞ্জেকশনটা দিতে পারবো। যদি ভয় ভয় দেন, দেখা গেছে গরুর সমস্যা হয়ে যেতে পারে। এদিকে আপনার গভীর মাংসপেশিতে দিবেন। আমি এটা সামনে দিমু প্রথমে, এখন আবার ক্যাটাফক্স দিমু।
অফকোর্স। এখন আমি এক পাশে গরুর যেখানে আপনার আরেকটা কথা, যেখানে আপনারা গ্রোথ হরমোন ইনজেকশনটা দিবেন ওই পাশে আপনার ওই বিপরীত পাশে আপনারা ক্যাটাফক্স দিবেন। আমি প্রথমে গ্রোথ হরমোন বিডি গ্রোথ ইনজেকশনটা দিছি। এখন আবার পরপর যে ইনজেকশনটা ধুয়ে নেবেন ভালো করে, যখন একটা ইনজেকশন দেওয়ার পরে তো আমি এখন ক্যাটাফক্স দিব। হ্যাঁ ঠিক আছে, ভালো করে হাওয়াটা ইয়ে করে নেবেন। এই ভিডিওটা দেখছেন বাইরা, এখন দেখা গেছে আমরা যারা মোটা তাজা করি বা গাভী গরু অনেক সময় রুচি থাকে না, আর বিশেষ করে যখন কোরবানিটা পাশাপাশি আসে, কোরবানিটা সামনে আসে, আমাদের গরু অনেক খাওয়া দাওয়া কম করে। তা আপনার যদি খাওয়া দাওয়া কম করে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন। এই ওষুধ রইল রুমেন জাইম। এটা আপনার সকালে 2টা বিকালে 2টা, এরকম বড় গরুর জন্য, ছোট গরুর জন্য দিতে পারেন। আর না হলে সবচাইতে আমি রুচির জন্য সবচাইতে ভালো কাজ করে, রুচির জন্য সবচাইতে ভালো কাজ করে ডাইজেস্টিক পি। এই ওষুধটা আপনার মূল্য মনে হয় 180 টাকা, 10% ছাড় দিলে যখন 160 টাকা করে কিনতে পারবেন। এই ডাইজেস্টিক পি আপনারা এইগুলো এরকম গরুতে যদি খাওয়া দাওয়া না করে এই একটা ওষুধের 2 ভাগ করবেন, সকালে 1 ভাগ বিকালে 1 ভাগ করে দিলে বাস 2-3 দিন খাওয়াইলে আপনার ঠিক হয়ে যাব। আর এই ওষুধটা আপনার সকালে 2টা প্রতি 2টা বা এনোরাও দিতে পারেন। এর সাথে 2টা এনোরা 2টা বোতলের ভিতরে ঢুকাইয়া বাস খাওয়াই দিবেন। রুচি এমনি ইনশাল্লাহ দিলে ফিরে আইব, ডাক্তার কাছে যাওয়া লাগবে না। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার পরের গরুগুলোকে আমি ক্যাটাফক্স দিব। হুম, হ্যাঁ, সবসময় ইঞ্জেকশন দেই তো। আপনারা এই জন্য ভয় পায়। আর আমারে এখন আজকে আমি ইঞ্জেকশন দিব না, আমার এমনিও ভয় পাইব। ভাই এই যে 2টা ওষুধ একটা ডাক্তার আনলে আপনার 1000 টাকা দিতে হইতো প্রতি গরুতে। আপনার এই ওষুধের দাম হলো 465 টাকা। হ্যাঁ, 465 টাকা এই ওষুধের দাম। আপনার এই ওষুধটা আপনি 10টা গরু দিতে পারবেন বা 8টা গরু দিতে পারবেন। দেখা গেছে একটা ইঞ্জেকশন দিয়ে 500 টাকা নিবে আপনার থেকে। প্রান্তিক খামারি ভাইয়েরা একটু জানা থাকলে আপনারাও লাভ করতে পারবেন বা গরু প্রফিট করতে পারবেন। আমরা হ্যাঁ, আপনার 2টা ওষুধ, আপনার এই 2টা ইঞ্জেকশন প্রত্যেক সপ্তাহে আপনার না হয় আপনার 200 টাকা যাইব, কিন্তু আপনার থেকে এই 2টা ইঞ্জেকশন দিয়ে 1000 টাকা নিবে এক গরুতে। আর আপনি 10টা গরুতে 1000 টাকা হইলে আপনি 10টা গরু দিতে পারবেন। আর একটা ডাক্তার আসলে আপনার এক গরুতে 1000 টাকা নিবে। কিছু যদি আপনারা হালকা পাতলা একটু জানা থাকে, আপনারা এই যে 1000 টাকা করে আমি 10 যদি আমার 8টা গরু বা 9টা গরু, আমি 9000 টাকা বা 5000 টাকা দিতে হইতো আমি যদি এই ইঞ্জেকশনটা কোনো একটা ডাক্তার কাছে আইনা দিতাম। যদি আমি নিজে নিজে এখন দেই তাহলে আমার গরু আমার 1000 টাকা খরচ হইতেছে, আমার আরো 4000 টাকা বাইচা যাইতেছে।
এই হলো আমি আপনাদেরকে এখন একটু কাট অফ কর। এই হলো আমি আমার গরুকে আপনাদেরকে দেখালাম যে কি কি ইঞ্জেকশন দিলাম। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি ইঞ্জেকশন ব্যবহার করি। আর আপনার যেহেতু আমি রমজান আর বেশি, কোরবানি আর বেশি দিন নাই, তাহলে আমি আর ব্যবহার করব না। আমি এখন আর ব্যবহার করব না, কারণ আমার গরু এখন ইনশাল্লাহ দিলে ভালো, সবকিছু মোটামুটি ইনশাল্লাহ দিলে অনেক ভালো, খানা দানাও ঠিক খাইতেছে এবং স্বাস্থ্য মাশাল্লাহ দিলে অনেক সুন্দর। এই ওষুধটার দাম হলো 150 টাকা। এই ওষুধটার দাম 150 টাকা। আর এই ওষুধটার দাম হলো 465 টাকা। আপনার থেকে 465 টাকা, আপনার থেকে প্রায় 600-650 টাকার মতো খরচ হইব। আপনি যদি 650 টাকা প্রত্যেক সপ্তাহে আপনি 10টা গরু থাকে, আপনি 10টা গরুতে যদি 650 টাকা খরচ করেন, আপনার ইনশাআল্লাহ কোনো ডাক্তারের প্রয়োজন হবে না। তো আমার চ্যানেলটা যদি, আমার ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো দিয়ে দিবেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।